এস লিখছি, দেখো কোনো লেখা হচ্ছে, দেখো কি প্রেস করছি, কি প্রেস ইভেন্ট দেওয়া রয়েছে, দেখো কোনো কাজ হচ্ছে না। কত কি এ থেকে জেড কি প্রেস করি, কোনো সিম্বল প্রেস করি, কাজ হচ্ছে না। কিন্তু দেখো আমি যখনই 9 প্রেস করলাম তখনই কাজ হলো। আমি 1 প্রেস করলাম, দেখো কাজ হলো। 1 মানে কি, 1 মানে 49, কারণ এখানে তো আমি দিয়ে দিয়েছি যে 48 থেকে 57 এর মধ্যে আমি লিখতে চাই। 48 থেকে 57, দেখো 48 থেকে 57 কি আছে, এগুলো আছে 48 থেকে 57, তাহলে এইগুলো অ্যালাউ হবে, বাদ বাকি অ্যালাউ হবে না। তোমরা এরকম অনেক ওয়েবসাইট দেখে থাকবে, দেখেছো? দেখোনি? যদি না দেখে থাকো হয়তো আজকের পর থেকে চোখে পড়বে, এবং তোমরা যখন ক্লায়েন্টের ওয়েবসাইট বানাবে এইরকম ভাবে এরপর আমরা আরো জাভাস্ক্রিপ্টের রেজেক্টস বলে একটা জিনিস আছে, সেগুলো দেখবো, ঠিক আছে? ভ্যালিডেশন কিভাবে দিতে হয় সেগুলো দেখবো। এগুলো সবথেকে সহজ পদ্ধতি। যেমন ধরো মনে করো কোনো ইনপুট ট্যাগে আমাকে শুধু অনলি টেক্সট অ্যালাউ করতে হবে, টেক্সট, ঠিক আছে? তখন আমরা এটা দিতে পারি। তো জাভাস্ক্রিপ্টটা করবো খুব সহজ টেকনিকে করবো, এটা অনেক বড় এবং জটিল করা যায়। validation.html নাম দিলাম। আমাদের আগের ক্লাসের লিঙ্কটাকে আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে? বুটস্ট্র্যাপ লিঙ্ক, এখানে পেস্ট করে দিলাম। এবার আমি একটা ফর্ম নেব, ফর্মের ভিতরে আমাদের ইনপুট ট্যাগ লাগবে, ঠিক আছে? তার জন্য একটা ডিভ নিয়ে নিলাম, তারপরে লেভেল নিলাম, এগুলো জানো, এন্টার মোবাইল নাম্বার, এরপর ইনপুট ট্যাগ টেক্সট রাখলাম, আর প্লেস হোল্ডার এন্টার মোবাইল নাম্বার দিলাম। এখানে ক্লাস দেব, ক্লাস কি আছে, ফর্ম, এরপর rm ফর্ম কন্ট্রোল, কন্ট্রোল, আর div এর একটা ক্লাস দেব, div এর ক্লাস কি, ফর্ম, এরপর ফর্ম গ্রুপ, গ্রুপ, সেভ। আমরা আমাদের ফাইলটা ওপেন করব, ফাইলটা এর মধ্যে আছে validation ফাইল, এটাকে চাইলে ছোট করতে পারি, ঠিক আছে? তো আমি ছোট করছি না, আমি বড় দিয়ে রাখছি। চাইলে ছোট কিভাবে করতে হয় নিশ্চয়ই জানো, বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে w25 করে দিতে হবে, এটা বুটস্ট্র্যাপের ক্লাস, ঠিক আছে? এবার কন্টেনার দিয়ে সাইডে বাইরে হতে পারো, সেটা আমার মেন উদ্দেশ্য হচ্ছে দেখানো যে এখানে কিভাবে, দেখো এখন আমি এসও লিখতে পারি, সবকিছু লিখতে পারছি তো, ঠিক আছে? তো এটাকে আমরা চাইছি যে ইউজার যাতে নাম্বারে শুধু লিখতে পারে। তো এই যে ইনপুট ট্যাগ এর মধ্যেই আমি কাজ সম্পূর্ণ কাজ শেষ করব। প্রথমে কি লিখব, অন কি প্রেস, অন কি প্রেস মানে ইউজার যখন কিবোর্ড থেকে কোনো কি প্রেস করবে, এই ইভেন্টের নাম শুনেছো, অন কি প্রেস, ঠিক আছে? এই ইভেন্ট ইকুয়াল টু ডবল করে দিলাম। এখানে আমি ব্যবহার করব ইভেন্ট, ইভেন্ট, ইভেন্ট লিখতেই হবে, হ্যাঁ, ইভেন্ট ডট char
কোড, মানে ক্যারেক্টার কোড। কিছু ক্যারেক্টারের কোড আছে। চলো এই ক্যারেক্টার কোড সম্পর্কে একটু দেখে নিই আমি। ক্যারেক্টার কোড, CHR ক্যারেক্টার কোড, গুগলে লিখবে পেয়ে যাবে। যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করবে, দেখে ওপেন করবে, ভুলভাল ওয়েবসাইট নয়। আমি W3 স্কুলের ওয়েবসাইট ওপেন করেছি। এটা কি দিয়েছে, আমি যেটা চাইছি ক্যারেক্টার কোড লিস্ট সেটা দেয় না। ঠিক আছে, পুনরায় আমি গুগলে আসলাম, CHR ক্যারেক্টার কোড লিস্ট বলে লিখলাম। পেয়ে গিয়েছি ক্যারেক্টার কোড লিস্ট, হ্যাঁ পেয়ে গিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ASCII স্ক্যাজি কোড বলা হয়, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইন্টারচেঞ্জ। হ্যাঁ, এখানে ফুল ফর্ম আছে দেখো, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা সম্পর্কে আগে বলেছিলাম না। আমরা কিবোর্ডে যে যা কিছু লিখি, হ্যাঁ, সেটা কম্পিউটার সরাসরি এটা বোঝে না। কম্পিউটার অ্যাকচুয়ালি তো 0 1 ছাড়া কিছু বোঝেই না। তো আমরা যখনই কিবোর্ডে কিছু লিখি তখন তো আমরা A প্রেস করছি, B প্রেস করছি, ওর ভিতরে একটা টেবিল আছে। যে ধরো আমি একটা বিস্ময়বোধক চিহ্ন লিখছি, তাহলে আমি তো কিবোর্ডে বিস্ময়বোধক চিহ্নটা সিম্বল আছে সেটা প্রেস করলাম। প্রেস করার সঙ্গে সঙ্গে কম্পিউটারের রমে একটা টেবিল আছে, কি আছে 33 লেখা আছে, 33 সমান এই চিহ্নটা। এবার যখনই 33 বুঝে গেল তখন এই চিহ্নটা আমাকে আউটপুট দেখাচ্ছে, আর ও এই 33 টাকে, ঠিক আছে, ও ডেসিমেল এই তোমার বাইনারি কোডে কনভার্ট করে দিল। কম্পিউটার বাইনারি কোড ছাড়া কিছু বোঝে না, 0 1। তো এই কোডটা কারা তৈরি করেছে দেখো, কম্পিউটার আমেরিকানের তৈরি, আমেরিকান। তাই আমেরিকানরা এই বিভিন্ন সিম্বলকে বোঝার জন্য তারা তাদের মধ্যে একটা কোড তৈরি করে রেখেছে। হ্যাঁ, তাই জন্য এর নাম দেখো লেখাই আছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। হ্যাঁ, একে স্ক্যাজি কোড বলা হয়ে থাকে। ঠিক আছে, দেখো ছোট হাতের এখানে দেখো 0 0 কত 48 থেকে শুরু, 48 49 কি 1, 50 কি 2, 51 3, এইভাবে দেখো 10 ডিজিটের নাম্বার কত আছে 57, 0 থেকে 9। ঠিক আছে, তাহলে কেউ যদি 9 লেখে, 9 প্রেস করে, তাহলে কম্পিউটার কি বুঝছে সে 57 প্রেস করেছে। 57টাকে এবার ও বাইনারি কোডে কনভার্ট করে দিচ্ছে। ঠিক আছে, এবারে দেখো এটা খুব ভালোভাবে বুঝতে হবে, যদি কেউ আপার কেস A লেখে তাহলে কম্পিউটারের মেমোরিতে কি আছে 65 আছে, অর্থাৎ 65 সমান বড় হাতের A। আবার ছোট হাতের A 95 থেকে শুরু হয়। দেখো 65 থেকে A B Y Z Z পর্যন্ত কত, 26টা। তো 26টা হয়ে যাওয়ার পরে 26টা দেখো 26টা 90 90 লিখলে কি বড় হাতের Z আছে, আপার কেস Z। আর এখানে সিম্বল আছে কিছু, তারপর দেখো 97 95 না 97, 97 থেকে কি ছোট হাতের A শুরু, আবার Z পর্যন্ত হবে। এই রকম যত কিছু সিম্বল আছে সবার কোড আলাদা। ঠিক আছে, যেমন আমি কি এখানে লিখতে চাইছি যে এই জায়গায় সবাই যাতে মোবাইল বা নাম্বার লিখতে পারে। ঠিক আছে, তো আমরা স্ক্যাজি কোড দেখে নিলাম। এখানে নাম্বারের জন্য কত 48, 48 থেকে 57, এর মধ্যে ইউজার প্রেস করবে, হ্যাঁ কি না? এর বাইরে আমি প্রেস করতে দেব না ইউজারকে, প্রেস করলে কোনো কাজই যাতে না হয় সেই জিনিসটাই করছি। তাহলে আমি 48 দেখো কোডে আসলাম, এখানে কি করব গ্রেটার দ্যান এন্ড ইকুয়াল টু, হ্যাঁ কত দেব 48, গ্রেটার দ্যান ইকুয়াল টু 48 এন্ড এর নাম হচ্ছে এন্ড অপারেটর শিখিয়েছি আমি।
প্রজেক্টও অনেক করিয়েছি। অ্যাম্পারস্যান্ড অর্থাৎ এটা কিসের অপারেটর? অ্যান্ড অপারেটর। এরপর পুনরায় ইভেন্ট ডট ক্যারেক্টার কোড চার কোড স্পেস স্পেস লেস দ্যান ইকুয়াল কত? 57। এখানে কি বললাম? 48 থেকে 57 এর মধ্যে যে কোনো কোড ইউজার লিখতে পারে। কোথায়? যে ইনপুট ট্যাগে লিখেছি, অন কি প্রেস দিয়েছি। এবার এটাকে কি করতে হবে? রিটার্ন করতে হবে। রিটার্ন না করলে কাজ হবে না। রিটার্ন করে দিলাম, ঠিক আছে? তাহলে এখন সেভ করলাম, সেভ করে এখানে আসলাম, রিফ্রেশ করলাম। এই জায়গায় এই ইনপুটে এখন কেউ কোনো কি প্রেস করলে কি কাজ হবে ওখানে বলে দেওয়া হয়েছে যে এত থেকে এতর মধ্যে কাজ হলে তবেই দেখাও, না আদারওয়াইজ কিছু দেখিও না। তাহলে আমি এস লিখছি, দেখো কোনো লেখা হচ্ছে? দেখো কি প্রেস করছি, কি প্রেস ইভেন্ট দেওয়া রয়েছে, দেখো কোনো কাজ হচ্ছে না। কত কি এ থেকে জেড কি প্রেস করি, কোনো সিম্বল প্রেস করি, কাজ হচ্ছে না। কিন্তু দেখো আমি যখনই 9 প্রেস করলাম তখনই কাজ হলো। আমি 1 প্রেস করলাম, দেখো কাজ হলো। 1 মানে কি? 1 মানে 49। কারণ এখানে তো আমি দিয়ে দিয়েছি যে 48 থেকে 57 এর মধ্যে আমি লিখতে চাই। 48 থেকে 57, দেখো 48 থেকে 57 কি আছে? এগুলো আছে 48 থেকে 57। তাহলে এইগুলো অ্যালাউ হবে, বাদ বাকি অ্যালাউ হবে না। তোমরা এরকম অনেক ওয়েবসাইট দেখে থাকবে, দেখেছো? দেখোনি? যদি না দেখে থাকো হয়তো আজকের পর থেকে চোখে পড়বে এবং তোমরা যখন ক্লায়েন্টের ওয়েবসাইট বানাবে এইরকম ভাবে এরপর আমরা আরো জাভাস্ক্রিপ্টের রেজেক্টস বলে একটা জিনিস আছে, সেগুলো দেখবো, ঠিক আছে? ভ্যালিডেশন কিভাবে দিতে হয় সেগুলো দেখবো। এগুলো সবথেকে সহজ পদ্ধতি। যেমন ধরো মনে করো কোনো ইনপুট ট্যাগে আমাকে শুধু অনলি টেক্সট অ্যালাউ করতে হবে, টেক্সট, ঠিক আছে? তখন আমরা এটা দিতে পারি। ক্যাপিটাল লেটার যদি অ্যালাউ করতে চাই ক্যাপিটাল লেটার দিতে, স্মল স্মল মাঝখানে অর দিয়ে দেবে। কারণ কেউ ক্যাপিটালও ইউজ করতে পারে, তো কেউ স্মল ইউজ করতে পারে। তারপর এন্ড শেষ হলো অর দিয়ে দেবে, আবার এন্ড দিয়ে করতে হবে, আবার এন্ড দিয়ে করতে। দেখো এখানে দেখো আমার কি 65, 65 থেকে কি আছে? 65 থেকে 90, তাই তো? আচ্ছা চলো, তাহলে আমি এখানে 48 এর জায়গায় কি করব? 65 থেকে 90 অ্যালাউ করব। 65 আর এখানে কি 90 দিলাম। তাহলে এই ফিল্ডটা এখন কিসের জন্য তৈরি হয়ে গেল? টেক্সটের জন্য। আর এন্টার নাম্বার নয়, এন্টার নেম, সেভ, রিফ্রেশ, রিফ্রেশ, এন্টার নাম। এবার দেখো আমি 4 5 6 কোনো মাথা ফাটিয়ে ফেললেও কিছু কাজ হবে না, ঠিক আছে? দেখো এ তবু ছোট হাতের লেখাও কাজ করছে না, কারণ আমি বড় হাতের ক্যারেক্টারের জন্য অ্যালাউ করেছি। দেখো এখন আমি ক্যাপস লক অন করলাম, অন করেছি, এখন আমি লিখছি এস, ক্যাপস লক অফ করলাম, দেখো কাজ করছে? কাজ করছে না, ঠিক আছে? তাহলে আমাকে ছোট হাতের জন্য তো অ্যালাউ করতে হবে, শুধু বড় হাতের জন্য অ্যালাউ করলে হবে না, না? ছোট হাতের কত থেকে দেখিয়েছিলাম? 97 থেকে দেখিয়েছিলাম, তাই তো? 97 দেখো লোয়ার কেস 97 থেকে জেড পর্যন্ত 122, ঠিক আছে? আচ্ছা এটাকে আমি বারবার লিখবো না, আমার এতটাই তো প্রয়োজন, তাই তো? সরি কন্ট্রোল জেড করে ব্যাকে করলাম, দেখো কপি। এবার এখানে কি করব? অর অপারেটর ইউজ করব। অর অপারেটর মানে পাই সাইন দিলাম, পুনরায় ওই কোডটাকে পেস্ট করে দিলাম, আর লিখবো না। এবার এখানে কত হবে? 97 থেকে কত হবে? 122, সেভ। কারণ এখানে অর আছে, অরের কাজ কি? অথবা। অর অপারেটরের কাজ কি? অথবা। এটাও হতে পারে, এটাও হতে পারে। আর এখানে এন্ড দেওয়া হয়েছে, এখান থেকে
এখানে, কারণ এখানে গ্রেটার দেন আছে, এখানে লেস দেন আছে। 65 এর উপরে 90 এর নিচে, এখানে 97 এর উপরে 122 এর নিচে পর্যন্ত যা আছে সেটাকে অ্যালাউ করব, বাদ বাকি অ্যালাউ করব না। সেভ, রিফ্রেশ। এখন দেখো ছোট হাতের ও লেখা হচ্ছে, হচ্ছে বড় হাতে প্রেস করলাম, লেখা হচ্ছে। তাহলে এইভাবে আমরা নির্দিষ্ট ক্যারেক্টারের জন্য ভ্যালিডিটি দিতে পারি, ঠিক আছে। এছাড়া দেখো টিল্ড, টিল্ড দেখলাম তো আগের ক্লাসে, টিল্ডের কাজটা এই টিল্ড, টিল্ড কত 126, যদি অ্যালাউ করতে চাও টিল্ডকে 126 দিতে পারো, ঠিক আছে। এছাড়া স্পেস দেখো 32, হ্যাঁ স্পেস কি 32। এখানে দেখো আমি লিখছি তো ঠিক আছে, কিন্তু আমি স্পেস দিতে পারছি না, দিতে পারছি স্পেস দিতে পারছি না। তাহলে স্পেসটা কত নিতে হবে? স্পেস কিন্তু একটা ক্যারেক্টার, ও ডিফারেন্স, তাহলে ও কতর মধ্যে আছে 32। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এই যে জায়গায় শেষ হলো স্পেসকেও নিতে হবে, তাহলে এখানে অর লিখব, অর স্মল ইভেন্ট ডট ক্যারেক্টার কোড, কোড, ঠিক আছে, ইকুয়াল কি হবে আমরা 32 32। সেভ, রিফ্রেশ। দেখো স্পেস নিচ্ছে, এর আগে স্পেস নিচ্ছিল না। তাহলে আমরা একটা ক্যারেক্টারের জন্য বানাতে পারি ওয়ার্ড দিয়ে, নির্দিষ্ট ওই কোনো বেসিক ক্যারেক্টার হলে ধরো এটাও বুঝে ওটাও বুঝে, তাহলে অর অর এটাও ওটাও, ঠিক আছে। আর নির্দিষ্ট চাই তাহলে সেটা হচ্ছে এবং, যেটা আমরা এখানে বানিয়েছি। আশা করছি বুঝতে পেরেছো। এটাকে প্র্যাকটিস করো, কোনো সমস্যা হলে বলো। এটা একটু দেখিয়ে দিই, দেখো আমি যেটা তোমাদের থিওরিতে বললাম সেটা একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই। আমি একটা ফোল্ডার বানাচ্ছি, তোমরা জানো ফোল্ডার বানানোর শর্টকাট কি আছে, কন্ট্রোল শিফট আর কি আছে এন, তাই তো। কাজ হচ্ছে না কেন? আচ্ছা রাইট ক্লিক করলাম, নিউ ফোল্ডার, ফোল্ডার, আমি এ লিখতে চাই ছোট হাতের। দেখো কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি যদি 97 লিখি, 97 কেটে দিলাম, 97 কাজ করার কথা। এই তো এইদিকে আমার কিবোর্ডের অল্টারটা কাজ করছে না, ঠিক আছে। তো খারাপ হয়তো কিছু হয়েছে মনে হয়। দেখো আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম আর 97 প্রেস করলাম, দেখো এসেছে। এখনই বললাম তো আমি যে কম্পিউটার এ বোঝে না। কম্পিউটারকে যখন কোনো কিবোর্ড থেকে এ প্রেস করা হচ্ছে, কম্পিউটারের মেমোরিতে 97 লেখা আছে, ইকুয়াল করছে। এখানে যে আমরা ইকুয়াল দিয়েছি, সমান সমান কোথায় দিলাম, এই জায়গায় সমান সমান করছে। কি দিয়েছে দেখলো না, এর সাথে সংকেতটা বোর্ডের সাথে ম্যাচ করলো, তখন আমাদের কি দেখাচ্ছে, এ দেখাচ্ছে এ, এবং ও আবার ওই 32 অর্থাৎ স্কেজি কোডটাকে ও আবার বাইনারিতে কনভার্ট করছে। কারণ কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছু বোঝে না। কম্পিউটার যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, সে মোবাইল হোক আর যাই হোক, বাইনারি কোড ছাড়া বোঝে না। তাহলে এই হচ্ছে স্কেজি কোডের এ। আমি যদি এখানে 65 লিখি, দেখো এখানে এই জায়গায় আমি পুনরায় রিনেম করলাম, হ্যাঁ এখানে আমি বড় হাতে এ লিখতে চাই, তাহলে কি 65, দেখো অল্টার চেপে আমি 65 করলাম, কি আসলো, এই আসলো, তাই না।
জিরো লিখতে চাই, জিরো কতই আছে একটু আগে দেখালাম তো, তাহলে অল্টার চেপে 48 প্রেস করলাম, জিরো এসেছে। অল্টার চেপে 49 প্রেস করলাম, 1 এসেছে। অল্টার চেপে 50 প্রেস করলাম, 2 এসেছে। অল্টার চেপে 52 প্রেস করলাম,